কারোর যদি সর্দি কাশি জ্বর এরকম হয় তাকে একটু আলাদা করে রাখুন, কারণ তার হাঁচি কাশির মাধ্যমে সেই ঘর বা আশপাশের বাতাস দূষিত হয়ে যায়, সেখান থেকে ইনফেকশন ছড়ায়। এবং দুই, ছোঁয়ার মাধ্যমে, মানে তার হাত যদি তার মুখের লালা বা নাকের সর্দি লেগে অন্য কোথাও ছোঁয় এসে সেই সারফেসটাতে, সেই জায়গাটাতে অন্য কেউ ছুঁলে তখন তার হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে হচ্ছে কথা যে বাচ্চারা সবসময় খেয়াল রাখবেন, ছোট বাচ্চারা চোখে মুখে, নিজেদের চোখে মুখে নাকে হাত দেওয়ার আগে যেন হাতটা পরিষ্কার করে ধুয়ে দেওয়া হয়। রুগীকে বলবেন, রুগী যখনই নাক মুছবে বা হাঁচবে তারপরে সে পরিষ্কার করে হাতটা সাবান জলে ধুয়ে নিক, তাহলে তার হাতের মাধ্যমে অন্য জায়গায় কন্ট্যাক্টের মাধ্যমে বা ছোঁয়ার মাধ্যমে যাওয়াটা আমরা আটকাতে পারি। আর নিজেরা বেশি ভিড় জায়গায় যাবেন না। যদি দেখেন কেউ সর্দি কাশি হচ্ছে, তাদের থেকে নিজেদের দূরত্ব বজায় রাখবেন, অন্তত 2 মিটার রেডিয়াসে, যে জায়গাটা 2 মিটার দূরত্বে নিজেকে রাখবেন, তাহলে সেখানে ছোঁয়াছুঁইটা কম হয় আর কিছু রোগটা ছড়ায় না। আগাম প্রতিষেধক নিয়ে নেওয়া টিকার মাধ্যমে, সেটারও ব্যবস্থা আছে। ওষুধ আবার দুরকম ব্যবহার করা যায়। একই ওষুধ আমরা চিকিৎসার, যার হয়ে গেছে তাকে সারিয়ে তোলার জন্য যেমন ব্যবহার করা যায়, আবার সেই ওষুধ প্রতিষেধক হিসেবে, যাকে বলে কেমোপ্রোফাইল্যাক্সিস, প্রতিষেধক হিসেবেও ব্যবহার করা যেতে পারে। কখনো সেটা 5 দিন নেওয়া যেতে পারে, আবার কোনো ওষুধ আছে 28 দিন ধরে নিতে হয়। তাহলে যে সিজন এটা চলছে সেই সময় এটা আটকানো যেতে পারে। দ্বিতীয় হচ্ছে ভ্যাকসিন। হ্যাঁ, ভ্যাকসিন আমাদের দেশেই আছে, বিভিন্ন রকমের ভ্যাকসিন হয়। সোয়াইন ফ্লু যে H1N1 ভ্যাকসিন, সেটাও পাওয়া যায়। ভ্যাকসিনের এফেক্ট হতে, মানে ভ্যাকসিনের মানুষটার প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে ইঞ্জেকশন নেওয়ার পরে বা নাকে এটা দেওয়া হয়। 2 রকমের আছে, একটা ইঞ্জেকশনের মাধ্যমে, একটা নাকের ভেতরে কয়েক ফোঁটা দিয়ে দিতে হয়। প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে অন্তত 3 সপ্তাহ, 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। সেই জন্য যদি কারোর বাড়িতে হয়েছে তখন আর নিয়ে কিছু লাভ নেই। এই যে ভ্যাকসিনেশন, এটা বছরে একবার নেওয়া উচিত। তার কারণ হচ্ছে এর যে প্রতিষেধক ক্ষমতা, যেটা প্রতিরোধ করার ক্ষমতা, 1 বছর পর্যন্ত থাকে। 1 বছরের পরে আবার নতুন করে নিতে হয়।